হ্যালো ভিয়ার্স, ওয়েলকাম টু মুখার্জি ভোকাবুলারি সেন্টার। আজকের যে ছোট্ট বিষয়টি সেটি হলো ব্রিটিশ ইংলিশ ভার্সেস আমেরিকান ইংলিশ, অর্থাৎ ব্রিটিশ ইংলিশ এবং আমেরিকান ইংলিশের মধ্যে পার্থক্য কী। কয়েকটি ওয়ার্ড অর্থাৎ স্কুল রিলেটেড কয়েকটি ওয়ার্ডস আমি আপনাদের সামনে তুলে ধরেছি এবং সেগুলো ব্রিটিশ ইংলিশ কী হয় এবং আমেরিকান ইংলিশ কী হয়, জাস্ট তাদের মধ্যে তফাৎ তথা পার্থক্যটা আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। সো উইদাউট ওয়েস্টিং টাইম, লেটস গেট স্টার্টেড। দেখুন, প্রথমেই বলি ব্রিটিশ ইংলিশ, অর্থাৎ এই ব্রিটিশ ইংলিশকে সংক্ষিপ্ত আকারে যদি আমরা লিখতে চাই তাহলে কি লিখব? BRE, অর্থাৎ বড় বি হবে, ছোট আর হবে, আবার বড় বি হবে, ছোট আর, আবার বড় ই, অর্থাৎ BRE, ব্রিটিশ ইংলিশ। এরপর দেখুন, আমেরিকান ইংলিশকে যদি আমরা শর্ট ফর্মে লিখতে যাই তাহলে বড় এ, ছোট এম, ছোট ই, অর্থাৎ BRE এবং AME, এইভাবে ব্রিটিশ ইংলিশ এবং আমেরিকান ইংলিশকে শর্ট ফর্মে লেখা হয়। এরপর দেখুন যে মূল বিষয়টা, দেখুন এখানে দেয়া আছে হলিডে, তাহলে ব্রিটিশ ইংলিশে বলা হচ্ছে হলিডে, অর্থাৎ ছুটির দিন। তাহলে এই হলিডেকে আমেরিকান ইংলিশে কি বলা হবে? দেখুন, একে বলা হচ্ছে ভেকেশন, VACATION, ভেকেশন। অর্থাৎ ব্রিটিশ ইংলিশে যেটাকে হলিডে বলে, আমেরিকান ইংলিশে সেটাকে ভেকেশন বলা হয়। সবসময় মাথায় রাখবেন যে ব্রিটিশ ইংলিশ সর্বদা, আমরা ভারতীয় যে ইংরেজি এবং ব্রিটিশ ইংরেজি, অর্থাৎ ব্রিটিশ ইংলিশ অ্যান্ড ইন্ডিয়ান ইংলিশ সেম, একই। কারণ ভারতবর্ষ তথা ইন্ডিয়া ব্রিটিশ ইংলিশকেই অনুসরণ করে। সুতরাং হলিডে হলো ভেকেশন। এরপর 2 নম্বর দেখুন, সাপ্লাই টিচার। সাপ্লাই টিচার মানে কি? বিকল্প শিক্ষক। বিকল্প শিক্ষকের অর্থ কি? বিকল্প শিক্ষকের অর্থ হলো স্কুলে যদি কোনো টিচার না থাকেন, তিনার পরিবর্তে অন্য কোনো শিক্ষককে যদি নিয়োগ করা হয়, তিনাকে বলা হয় বিকল্প শিক্ষক। তাহলে সাপ্লাই টিচার এটা হলো ব্রিটিশ ইংলিশ। তাহলে এর আমেরিকান ইংলিশ কি হবে? দেখুন, এর আমেরিকান ইংলিশ হবে, দেখুন, অর্থাৎ সাপ্লাই টিচার এর যেটা আমেরিকান ইংলিশ সেটা হয় সাবস্টিটিউট টিচার, অর্থাৎ বিকল্প শিক্ষক। SUBSTITUT, সাবস্টিটিউট টিচার। অর্থাৎ সাপ্লাই টিচার এর এটা হলো ব্রিটিশ ইংলিশ এবং আমেরিকান ইংলিশ হলো সাবস্টিটিউট টিচার। এরপর দেখুন, হাই স্কুল। তাহলে আমরা ব্রিটিশ ইংলিশে যেটা বলা হচ্ছে হাই স্কুল, অর্থাৎ ইন্ডিয়ান ইংলিশে যেটা বলা হচ্ছে হাই স্কুল, সেটাকে আমেরিকান ইংলিশে কি বলা হবে? দেখুন, সেটাকে বলা হচ্ছে সেকেন্ডারি স্কুল, SECONDARY, সেকেন্ডারি স্কুল। অর্থাৎ আমরা ব্রিটিশ ইংলিশে তথা ইন্ডিয়ান ইংলিশে যেটাকে আমরা কি বলছি হাই স্কুল, সেটাকে আমরা আমেরিকান ইংলিশে বলছি কি, সেটাকে কি বলা হচ্ছে না, দেখুন সেটাকে বলা হচ্ছে সেকেন্ডারি স্কুল। এরপর দেখুন, MATHS, ম্যাথস, এটা ব্রিটিশ ইংলিশ তথা ইন্ডিয়ান ইংলিশে বলা হচ্ছে। তাহলে এর আমেরিকান ইংলিশ কি হবে? দেখুন, এর আনসার হবে MATH, ম্যাথ। অর্থাৎ ব্রিটিশ তথা ইন্ডিয়ান ইংলিশে বলা হয় MATH এর সঙ্গে S যোগ করা হয় ম্যাথস, কিন্তু আমেরিকান ইংলিশে শুধু MATH, ম্যাথ লেখা হয়। এরপর নেক্সট দেখুন, হেডমাস্টার। দেখুন, হেডমাস্টার অবলিক হেড টিচার, অর্থাৎ স্কুলের যিনি হেডমাস্টার অথবা হেড টিচার, ইনাকে ইন্ডিয়ান তথা ব্রিটিশ ইংলিশে বলা হচ্ছে হেডমাস্টার অথবা হেড টিচার। তাহলে এই হেডমাস্টার অথবা হেড টিচারকে আমেরিকান ইংলিশে কি বলা হয়? দেখুন, আমেরিকান ইংলিশে বলা হয় প্রিন্সিপাল, PRINCIPAL, প্রিন্সিপাল, PRINCIPAL, প্রিন্সিপাল। অর্থাৎ হেডমাস্টার অবলিক হেড টিচারকে আমেরিকান ইংলিশে বলা হয় প্রিন্সিপাল। এরপর দেখুন, এক্সাম। আমরা ব্রিটিশ ইংলিশ তথা ইন্ডিয়ান ইংলিশে
যেটাকে এক্সাম বলছি সেটাকে আমেরিকান ইংলিশে কি বলা হবে? দেখুন, সেটাকে বলা হবে দেখুন টেস্ট, টিএসটি টেস্ট, অর্থাৎ আমাদের এক্সাম ব্রিটিশ তথা ইন্ডিয়ান ইংলিশকে আমেরিকান ইংলিশে বলা হবে টিএসটি টেস্ট। এরপর দেখুন কোর্স ওয়ার্ক। কোর্স ওয়ার্ক মানে কি? কোর্স ওয়ার্ক মানে হলো বাড়ির কাজ। কোর্স ওয়ার্ক আমাদের ইন্ডিয়ান তথা ব্রিটিশ ইংলিশ অনুযায়ী এটা হচ্ছে কোর্স ওয়ার্ক, COURSEWORK, কোর্স ওয়ার্ক অর্থাৎ বাড়ির কাজ। তাহলে আমেরিকান ইংলিশে কি বলা হবে? দেখুন, একে বলা হচ্ছে হোমওয়ার্ক, অর্থাৎ COURSE কোর্স, WRK ওয়ার্ক, কোর্স ওয়ার্কটাকে ব্রিটিশ তথা ইন্ডিয়ান ইংলিশে বলা হয় এবং সেটাকে আমেরিকান ইংলিশে বলা হয় হোমওয়ার্ক। অর্থাৎ আমরা যে শব্দটা ব্যবহার করে থাকি হোমওয়ার্ক, সেটা হলো কিন্তু ব্রিটিশ বা ইন্ডিয়ান ইংলিশ নয়, সেটা হলো আমেরিকান ইংলিশ। এরপর দেখুন প্রাইমারি স্কুল। প্রাইমারি স্কুল তথা প্রাথমিক বিদ্যালয়। তাহলে প্রাইমারি স্কুল তথা প্রাথমিক বিদ্যালয় আমাদের ইন্ডিয়ান তথা ব্রিটিশ ইংলিশে বলা হয়। তাহলে এই শব্দটাকে যদি আমাদের আমেরিকান ইংলিশে বলা হয় তাহলে কি হবে এর আনসারটা? দেখুন, এর অর্থ হবে দেখুন আমরা যেটা ইন্ডিয়ান তথা ব্রিটিশ ইংলিশ অনুযায়ী যেটাকে আমরা প্রাইমারি স্কুল তথা প্রাথমিক বিদ্যালয় বলছি, সেটাকে আমেরিকান ইংলিশে বলা হয় এলিমেন্টারি স্কুল। দেখুন বানানটা একটু সামান্য একটু অসুবিধাজনক হয়। ELEMENTARY, উচ্চারণটা হওয়া উচিত এলিমেন্টারি, বাট এখানে এ যে বর্ণটা এটা হচ্ছে সাইলেন্ট বা সাইলেন্ট রয়েছে, উচ্চারিত হচ্ছে না। তাহলে ELEMENTARY উচ্চারণটা হবে এলিমেন্টারি, এলিমেন্টারি স্কুল তথা প্রাথমিক বিদ্যালয়। অর্থাৎ ইন্ডিয়ান তথা ব্রিটিশ ইংলিশ অনুযায়ী যেটাকে আমরা প্রাইমারি স্কুল তথা প্রাথমিক বিদ্যালয় বলছি, সেটাকে কিন্তু আমেরিকান ইংলিশ অনুযায়ী বলা হচ্ছে কি এলিমেন্টারি স্কুল। এলিমেন্টারি নয়, এলিমেন্টারি স্কুল অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়। তাহলে এইভাবে শব্দগুলো আমরা জানতে পারলাম যে ব্রিটিশ ইংলিশ এবং আমেরিকান ইংলিশের মধ্যে এই যে স্কুল রিলেটেড যে ওয়ার্ডসগুলো রয়েছে সেগুলো কেমনভাবে হয়, তার যতটুকু পারলাম আমি বিষয়টি উপস্থাপন করার আপনাদের সামনে চেষ্টা করলাম। যাই হোক, ক্লাসটি আমি এখানে শেষ করলাম। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার অতি অবশ্যই করবেন। সো ফাইনালি থ্যাঙ্কস টু এভরিবডি ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ।